তুমি তোমার ছেলের জন্মদিন পালন করো, তোমার জন্মদিন পালন করো, আর সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল আলামিনের জন্মদিন পালন করবে না? বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আজকের সবার শ্রদ্ধেয় সভাপতি, প্রিয় সভাপতি, আওলাদে রাসূল, আওলাদে মাঝভান্ডারী জনাব সাইফুদ্দিন আহমদ আল হাসানী ওয়াল হুসাইনি, তার সুযোগ্য সাহেবজাদা, খুলাফায়ে ইজাম, ব্রাদারান ইসলাম, মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। এখন আলোচনার সময় নেই। আমি যেহেতু বেসিক্যালি ফিলোসফার, আমি শুধু একটা প্রশ্নের আপনার উত্তর দেই। যুক্তি কোরআন হাদিস থেকে অনেক আপনারা শুনতেছেন, সেটা হচ্ছে, এবং এটা একটা অত্যন্ত ভুল ধারণা। ইসলাম হচ্ছে একটা প্রগতিশীল, সম্মুখে তাকানো ধর্ম। যুগ পরিবর্তিত হয়, সময় পরিবর্তিত হয়, সিস্টেম পরিবর্তিত হয়। এটা যারা বুঝতে না পারে তারা প্রগতির বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে দাঁড়ায়। একথা সত্য যে কর্ণে আওয়ালে এভাবে মিলাদুন নবী ছিল না, কিন্তু তাতে কি হয়েছে? ইসলামের জীবন সাদাসিধা। খুব মনোযোগ দিয়ে আমি 2-3 মিনিট কথা বলবো। ইসলাম ধর্মের ভিত্তি হচ্ছে ওয়াহি এবং আকল, আকল এবং নকল। প্রথম নকল, তারপর আকল, যুক্তি, ওয়াহি এবং যুক্তি। যদি ধর্মের সাথে যুক্তি না থাকে সেই বিশ্বাস অন্ধবিশ্বাস হয়ে যায়। এখন ধরেন আপনি সাদাসিধা, আপনার বাড়ি বিশাল বিরাট বালাখানা, আপনি কি মসজিদকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ কি রকম ছিল? হাদিসের মধ্যে আসছে, ইতিহাসের মধ্যে এসেছে, সিজদা করলে কপালে মাটি লেগে যেত, বৃষ্টি পড়ত। এখন কি আপনি ওইরকম মসজিদ রাখবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে একবার খেতেন, এক তরকারি বেশি খেতেন না। আপনার বাড়িতে যদি কোনো সম্মানিত মেহমান যায়, আপনি তাকে পোড়া রুটি দেবেন? আমার সাথে কথা বলেন, কেন দেবেন? দেবেন না এই জন্য যার মর্যাদা অনুযায়ী। আপনি যদি ওইখানে নিয়ে বসে থাকেন যে আমরা এখন মসজিদকে খেজুর পাতার মসজিদ করব, তখন আপনি ইসলামের যে মর্মবাণী একটু উপলব্ধি করতে পারেন না। ইসলামের যে যুক্তিশীলতা, আল্লাহর এক নাম তিনি আলিম, আল্লাহর এক নাম তিনি হাকিম, বিজ্ঞানময়, জ্ঞানময় সত্তা। সেজন্য এই কথা একদম সম্পূর্ণ অবান্তর। এটা শিশুদের কথা, শাস্ত্র তো বটে, গ্রহণযোগ্য না। এটা আমাদের পিছনে নিয়ে যাবে, সেই পিছন আইএমএ জাহিলিয়ার পিছন। আমাদের দুটো পিছন, একটা হচ্ছে উজ্জ্বল অতীত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা, সাহাবায়ে কেরামের জামানা, খোলাফায়ে রাশিদিনের জামানা, আর পিছনে যেটা আমরা আইএমএ জাহিলিয়াত বলি। কাজে যারা সব জিনিস আনন্দ করে, তুমি তোমার ছেলের জন্মদিন পালন করো, তোমার জন্মদিন পালন করো, আর সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল আলামিনের জন্মদিন পালন করবে না? আপনারা ভালো থাকবেন, অত্যন্ত দৃঢ়তার সাথে। নানাভাবে ষড়যন্ত্র হচ্ছে, এগুলোর সম্বন্ধে সতর্ক থাকবেন, কিন্তু চরম পন্থা অবলম্বন করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।